আদিফ মাহমুদ মিডিয়া সর্বদা আউলিয়া কেরামের পক্ষে। আমার এমন কিছু অলির দরজা আমি খোলা রেখেছি, তুমি নবী হয়েও তোমার থেকে আরো জানলেওয়ালা আছে। হয় নাই? আওয়াজটা হয় নাই? কোন আল্লাহু আকবার। আপনি আমার আলোচনাটা একটু মনের কান লাগান, তাহলে আপনি বুঝতে পারবেন। হযরতে মূসা এমন পাওয়ার, যিনি 70,000-এর শ্রেষ্ঠ নবী, তাকে প্রশ্ন করতেছে তার উম্মতেরা, জ্ঞানীকে। উনি বলতেছে আমি আল্লাহ এটা পছন্দ করেন না। আল্লাহ বলে তোমার জমানায় একজন ওলি আছে, সে তোমার থেকে আরো বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ। হযরত মূসা অধিকতর মেজাজি লোক ছিলেন। হযরত মূসা আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ ও আমার রব, আমি মূসাকে লক্ষাধিক নবীর নেতা বানাইয়া আমার সাথে কথা বলে আমার উম্মতের মধ্যে আমাকে প্রশ্ন করাইলা। প্রশ্নের উত্তর যখন নিসবাত আমি দিলাম, তুমি পছন্দ করলে না। আবার আমার জীবন দশায় এমন কোন মানুষকে তুমি রেখেছো যার প্রভাব, যার প্রতিপত্তি, যার এক্সপেরিয়েন্স, যার নলেজ আমি মূসার চাইতে আরো বেশি, ওই লোকটাকে আমি মূসা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা তুমি যে জ্ঞান রাখো, ওই জ্ঞানের চাইতে আরো বেশি জ্ঞানী দুনিয়াতে আমি আল্লাহর আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ওয়াজ মাহফিল হচ্ছে একটা আদবের জায়গা। ওয়াজ মাহফিল হচ্ছে কি? আদবের জায়গা। এখানে বেয়াদবি করলে তো আমরা ওয়াজ করব না। একটু দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। দেখেন, আমরা আলোচক, আমাদের আলোচনা একবার উঠে গেলে আপনি নিভাইতে পারবেন না, না উঠলে জিন্দেগিতে আমারে চেষ্টা করবার পারবেন না। এজন্য ডোন্ট ডিস্টার্ব মি এনিথিং নাও টাইম। এই সমাজে আমাকে ডিস্টার্ব করবেন না। আমি আগেই বলেছি কথা বলবো কম, কিন্তু কম সময়ের মধ্যে পারফেক্ট আলোচনা বুঝতে পারবেন। আর সাইট সাউন্ড দিলে এটা বলা যাবে না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ জোরে কোন আমিন। আমিন। এই মাহফিলটাকে তুমি কবুল করো। আল্লাহ জোরে কোন আমিন। আমিন। বন্ধুগণ, যে কথাটি বলছিলাম, তাহলে হযরত মূসা কি বলছে যে আল্লাহ অধিক জ্ঞানী কে? আমি বলেছি আমি, তুমি বলেছো আমি না। তাহলে যেই লোকটা আমার জমানায় বেশি, আমি তাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, মূসার এই কাকুতি, এই আকুতি, এই কথা, এই রিকোয়েস্ট, এই অনুরোধ আল্লাহ রাব্বুল আলামিন ছিল। সঙ্গী সহকে বললেন চলো আমরা একটু রেস্ট করি। দুজনে মিলে রেস্ট করলেন। ঘুমের মধ্যে থেকে ব্যাগের মধ্যে মাছ নাই। কি নাই? মাছ কি তাজা না ভাজা? কথা কয় না। মা ভন্ডা মাছ যে ভাজা করে, আপনাদের এলাকার মা ভন্ডা তো অনেক ভালো। এমন ভাবে মাছ ভাজা করে, ওইটা বুঝার উপায় নাই তেল দিয়ে ভাজি করছে না তেল ছাড়া। এত ভাজি আপনারা করেন, ভাজা তো আপনারা বেশি বুঝার কথা। কি বলেন, ঠিক কিনা? আমি তো সব বিয়েতে যাই না। এক বিয়েতে আমাকে ইনভাইট করেছিল, গিয়েছিলাম। গিয়ে দেখি মাছ এমন ভাবে ভাজা করছে, ওইটা বুঝতে চেয়ে আরো বেশি শক্ত। আমি কি সত্যি বলছি না মিথ্যা বলতো? আপনাদের এলাকার সংস্কৃতি, সভ্যতা এটা। আলহামদুলিল্লাহ বলেন। ঠিক এমন ভাজা মাছ থলি থেকে, ব্যাগ থেকে চলে গেল। এটা কি অলৌকিক নাকি সাধারণ কিছু? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে বলেছিলেন, মূসা অটোমেটিক মাছ লাফ দিবে, ভাজা মাছ
যে জায়গায় লাভ দিবে ওই জায়গার মধ্যেই তুমি ওই লোকটিকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অনুরোধ করে মা বোনেরা, সময় বেশি নেব না। মহিলা মা বোনেরা অনেকেই আছেন, কানটা লাগাই দেন, আপনাদের বুঝার অনেক কিছু আছে। আজকাল অনেক মা বোনেরা পুরুষদের কথা শুনে না, মনে করে পুরুষদের মাথায় কোনো বুদ্ধি নাই, সব বুদ্ধি মা বললো। এরা পুরুষদের কথা শুনে না, অনেকে, সবাই না, এরকম লোক আছে না? নাই যে পোলাপাইন গান 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 বানাইছে। কি গান? আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। আছে না নাই? নিজের ঘরে নিজে কি মেম্বার, বউ কি? কেন বলেন? লেডিস ফার্স্ট। লেডিস কি দেখেন না আপনারা? আমি গত বছরে বোধহয় বলেছিলাম, চীন জিতে যত কষ্টই আপনি পান, মা বন্ধুদেরকে পেছনের চিট ছেড়ে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। ঠিক কিনা বলেন? সামনে মগের আমগো জায়গা, ওখানে কারণ কষ্ট বেশি, মা বোনটা আরাম করে যায়। ওই মা বোনেরাও আজকে ফ্যান্ডেলে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। মা বোনরা ওয়াজ শোনা দরকার আছে না নাই? জোরে কয় না? আমাদের থেকে বেশি আছে, কারণ এরা ভালো হইলে জাতি ভালো। ঠিক কিনা? বন্ধুগণ, মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে উঠে দেখলেন সামনের দিকে একটা রাস্তা বের হয়ে আছে। ডিসাইড করলেন আমি সেদিকে যাব। কিছুক্ষণ পর হাঁটতে ছিলেন, হাঁটার পরে আবার খেয়াল হলো কি যে মাছের ব্যাগ কোথায়? মাছের ব্যাগ কি? এত ঘুমে বিভোর ছিলেন যে মাছের ব্যাগের কথা কি মনে নাই। কিছুক্ষণ পর হাঁটার পরে দেখে যে মাছের ব্যাগ পাশের সঙ্গী ইউসা বিন নুন তাফসীরের ভাষায় আসে, বলে মুসা রে, যে জায়গার মধ্যে ঘুমাইছিলা ওই জায়গার মধ্যে তুমি ভাজা মাছ সহ থলেটা রেখেছিলা রে মুসা, সেখান থেকে মাছটা চলে গিয়েছে। চলো আমরা আবার রিটার্ন সে জায়গায় চলে যাই। জোরে কেন সুবহানাল্লাহ। চলে গেলেন, সেই জায়গায় গিয়ে দেখে মাছের থলে পড়ে আছে একটা লোক, আপনাদের মতো এরকম চাদর মনো দিয়ে বসে আছে। মুসা গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম। জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম। কে? বলে আমি মুসা, বনি ইসরাইলের মধ্যে আমি নবী হযরত মুসা পয়গম্বর। বলে শোনো, আমি একটা লোকের অন্বেষণে এই জায়গার মধ্যে এসেছি, কিন্তু আমি কনফিউজড হয়ে আছি, আপনি কি সেই লোক? বলে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন এই জায়গায় বসার জন্য। সুবহানাল্লাহ বলে। মুসা কয় কি নাম আপনার? বলে আমার নাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। সমস্ত আইম্মায়ে মুস্তাহিদগণ একমত, হযরত খিজির নবী ছিলেন না, হযরত খিজির ছিলেন আল্লাহর ওলি। যিনি এত বেশি হায়াত পেয়েছিলেন, কোন কোন রিওয়ায়াত আছে আমার নবীজি দুনিয়া থেকে যেদিন রওজা মুবারকে আরাম ফরমাতে যাবেন, ইন্তেকাল করলেন, সেই দিন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সমস্ত আওলাদদেরকে তিনি সান্ত্বনা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোথায়কার সেই মুসা নবীর আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার খিজির, আবার নবীর জমানায়ও খিজির। এত লম্বা হায়াত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। বলি আল্লাহু আকবার। বাবা আমি আগেই বলেছি, চুপ করে বসে যেতে হবে, আলোচনা বুঝাবার অনেক ক্ষেত্র আছে। আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, যে প্রশ্নটা বলেন তো সেই প্রশ্ন কি? জ্ঞানী? মাশাআল্লাহ, আমার শ্রোতা, যোগ্য শ্রোতা আছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, খিজির আলাইহিস সালাম বলে মুসা রে, আমার নাম খিজির। মুসা কয় খিজির রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি তোমার সাথে সফর করার জন্য। আমার উম্মতের আমাকে প্রশ্ন করেছে জ্ঞানী কে? আমি মুসা বলেছি আমি সবচেয়ে জ্ঞানী। আল্লাহ বলেছে তোমার সাথে সফর করলে আমি বুঝতে পারবো জ্ঞানী সবচাইতে কে। হযরত খিজির বললেন ওকে, দ্যাটস অল রাইট, বাট আমার একটা শর্ত আছে।
শর্তটা কি? আমার সাথে তুমি সফর করবা, কিন্তু তুমি কোনো প্রশ্ন করতে পারবে না, কোনো প্রশ্ন করতে পারবা না। আমার সাথে তুমি চলতে পারবে, কিন্তু আমি যা কাজ করব, যতদিন সফর করব, আমাকে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। হযরত মূসা তো গরম গরম না নরম? আম গরম তো নেই নাকি? আমরা তো ঠান্ডা নাকি গরম? হ্যাঁ, দেখি লিল্লাহে তাকবীর, নারে রিসালাত। ওই এই গরম, মূসা এই গরম ছিল। তাফসীরে আসছে হযরত মূসা যখন রেগে যেতেন, পাগড়ি বেদ হয়ে, ওনার রাগ এত ছিল যে উপরে দেখতো ঘামের যে হাওয়া, ওই হাওয়া উঠতো। এই হচ্ছে গরম। হযরত মূসা বললেন, খিজির রে অবজেকশনেবল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তোমার কাছে শিক্ষা সফরের জন্য আমাকে পাঠিয়েছেন, এই জন্য তোমার শর্তটা আমি মেনে নিলাম। আমি তোমাকে কোনো প্রশ্ন করব না, যাও, আমি রাজি, তারপরও আমাকে সফর নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, সফর শুরু হবে, নদী পথ পার হবে। কিছুক্ষণ অপেক্ষা করলেন, তিনজন মিলে, সাথে হযরতে মূসার সাথে ওনার সফর সঙ্গী আছে, হযরতে খিজির আলাইহিস সালাম সাথে আছে। মোট তিনজন। কয়জন? তিনজন একত্রিত হয়ে গেলেন, ভাবলেন নদীর এই পার থেকে ওই পার কিভাবে পার হওয়া যায়। কিছুক্ষণ পরে দেখলেন অটোমেটিক যাত্রী বোঝাই সহ একটা নৌকা চলে এসেছে। সুবহানাল্লাহ। তিনি থামালেন নৌকাটাকে, থামিয়ে বললেন, আমরা ওই পারে যেতে চাই, আমাদেরকে পার করে দাও। নৌকার মাঝি এক কথা বলাতেই হযরতে খিজির আলাইহিস সালামকে চিনে ফেললেন। সুবহানাল্লাহ। আজকের ওয়াজটায় আপনাদের পোস্টারের মধ্যে লেখা আছে নবী ওলির মহব্বত, মুক্তির সঠিক পথ। আছে না নাই? আমি তাফসীর থেকে খুঁজে বের করলাম, নবীর জমানায় ওলিদের দাম আছে না নাই? আমি কোনো বানানো ফালতু ওয়াজ করি না, আমি বের করে এনেছি ওলি আল্লাহ নির্দেশী যারা, যে নবীর জমানায় ওলিদের দাম কত বেশি আল্লাহ করে দিয়েছেন। আল্লাহু আকবার। বুঝতে হলে আপনাকে ব্রেইন লাগবে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, নৌকার মধ্যে তিনজন উঠলেন। সুবহানাল্লাহ বলেন। নৌকার মধ্যে তিনজন উঠলেন, উঠার পরে দেখে আকাশ থেকে একটা পাখি এসেছে, চড়ুই পাখি। কি পাখি? চড়ুই পাখি। আপনারা জবাব দেন, চড়ুই পাখি দেখতে খুব বেশি বড় না একেবারে ছোট? চড়ুই পাখি নৌকার মধ্যে বসা, একজন নবী, আরেকজন ওলি, আরেকজন সাধারণ মানুষ। চড়ুই পাখিটা নৌকার মধ্যে বসে বিশাল সাগর থেকে 2 ঠোকরা পানি খেয়ে আবার ওই সাগরের মধ্যে ফেলে দিয়েছে। হযরতে খিজির আলাইহিস সালাম হযরতে মূসাকে বলতেছেন, মূসা রে, ছোট্ট চড়ুই পাখিটা ছোট্ট ঠোঁট দিয়ে এই বিশাল এই বিশাল বিস্তীর্ণ জলাশয়, এমন একটা সাগরের মধ্যে ছোট্ট চড়ুই পাখিটা ছোট্ট ঠোঁট দিয়ে যেভাবে 2 টুকরো পানি নিয়ে ফেলে দিলেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের ভিতরে যারা আছি, আমাদের এর চাইতে বেশি জ্ঞান আর কারো হতে পারে না। এর চাইতে কম আমাদের জ্ঞান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার সপক্ষে দলিল দিচ্ছেন, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, শোনো, আমি মানুষকে অতীব নগণ্য জ্ঞান দান করেছি, কারণ এত বেশি জ্ঞান মানুষের নাই যে জ্ঞান আমি আল্লাহর আছে। সুবহানাল্লাহ বলেন। আর আমার প্রিয় নবীকে, শেষ নবীকে, সর্বশ্রেষ্ঠ নবীকে আমি দুনিয়ার কারো থেকে জ্ঞান আরোহণ করাই নাই।
আমি আমার নবীকে শিক্ষক হিসাবে এই জমিনে প্রেরিত করেছি। এই জন্য আল্লাহর নবী বলতেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান ওয়া আনা আবিকুম, বলি আল্লাহু আকবার। নবী বলতেন, আমি শিক্ষক হিসাবে এই দুনিয়াতে প্রেরিত হয়েছি, আর আমি এই জগতের যত উম্মত আছে সব উম্মতের রূহানি পিতা। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমাদের জাতির পিতা আছে, আমাদের জন্মদাতা পিতা আছে, আমাদের রূহানি পিতাও আছে। সুবহানাল্লাহ, আছে না নাই? বন্ধুগণ, সেদিকে গেলাম না, বুঝার সুবিধার্থে আজকে ডাইরেক্ট ওয়াজ করে দিচ্ছি, আপনাদেরকে অসুবিধা হচ্ছে। হযরত খিজির বলে, মুসা রে, ছোট্ট চড়ুই পাখি ঠোঁটের মধ্যে যে 2 টুকরো পানি নিয়েছে, তার থেকেও আমাদের জ্ঞান কম। সুবহানাল্লাহ। নদী পার হয়ে গিয়েছে, নদী পার হইলে গুদার টাকা আছে না নাই? কথা কয় না। আপনাদের এলাকায় যতগুলি ব্রিজ হয়েছে 50 বছর আগে চলে যান, পার হইতে টাকা লাগতো নি? কত দিতেন? 10 পয়সা। অনেক টাকা লাগেনি? কেরে ব্রিজ হয়ে গেছে, মারা বাতা না। তার ডিঙ্গি বইতে কি লাগতো? হ্যাঁ, এটা আগেও লাগতো, ঠিক কিনা? নদী পার হয়ে গিয়েছে। মুসা চিন্তা করলো, যেহেতু 3 জন পার হয়েছি, 1 পয়সা করে হলে তো কয় পয়সা? 3 পয়সা। মুসা কয়, আমি দিয়ালাম। দেখে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম টাকা দেওয়ার আগে ওই নৌকার মাঝি বললেন, পয়গম্বর মুসা, হযরত খিজির, আপনাদের টাকা নিতে হবে না, আমি মাগনাই পার করে দিই। এই জন্য আমরা বলি, আমরা নবীদের নায়েব, আমাদের সম্মান আছে না নাই? কথা কয় না? আমাদের সম্মান আছে। লোকেরা দাওয়াত দিয়ে ভালো কিছু খাওয়ায়, পোলাও খাওয়ায়, রোস্ট খাওয়ায়, ফিরনি খাওয়ায়, হুজুর খান, আরো বেশি খান, খাওয়াইয়া পরে টাকা পয়সা আছে না নাই? আস্তে আস্তে আছে না নাই? দেখছেন নি সম্মান? এটা আজকের না, এটা হাজার হাজার বছর আগে, ঠিক কিনা? এর জন্য ওলিদের শানে, নবীদের শানে, আল্লাহর ওলিদের শানে যারা বেয়াদবি করে, তারা দুনিয়াও তাদের কোনো সম্মান নাই, আখিরাতও নাই। আমরা যারা নবীর গোলামি করি, আল্লাহর গোলামি করি, দুনিয়াও সম্মান আছে, আখিরাতও আছে, ঠিক কিনা বলেন? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা আইয়ুব কায়দি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মুসা ভাবলেন, টাকা পয়সা রেডি করে রেখেছি, বলে টাকা পয়সা লাগবে না। এই লোকটা তো আমাদেরকে বড় ভালোবাসে। মাঝি লোকটা, নৌকার মাঝি লোকটা উপকার করলো না ক্ষতি করলো? ভালো করছে না খারাপ? এই ভালো কর্নেওয়ালা লোকের নৌকাটা 3 জন যখন নামলেন, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 টাকা হাতের মধ্যে একটা কুড়াল নিলেন, কুড়াল নিয়া যেই নৌকা দিয়া পার হয়েছে, ওই নৌকাটার মধ্যে কোপ দিয়া একটা কাঠ বিস্তীর্ণ করে দিলেন। সাথে সাথে নৌকাটা পানিতে ডুবে হযরত মুসা আশ্চর্য হয়ে গেল। হযরত মুসা কয়, খিজির রে, খিজির, লোকটি উপকার করেছে, নদী পার করে দিয়েছে, আবার নদী পার করে টাকাও নেয় নাই, আর তুমি তার নৌকাটাকে, আস্থা নৌকাটারে, ভালো নৌকাটারে তুমি কুড়াল দিয়া কাইটা পানির নিচে ডুবাইয়া দিছো, কাজটা ভালো করো নাই। হযরত খিজির কয়, আমি সফর করার আগেই কইছিলাম, আমি যত কাজ করব প্রশ্ন করতে পারবা না। মুসা কয়, খাইছে কাকে তো ঠিক কই তো আসছিলাম, ওয়াদা করে আসছে কিনা? যত কাজ করবে, যত কি করবে, প্রশ্ন করা যাবে না। অনেক খালিতে প্রশ্ন, যে কাজ করে প্রশ্ন তো অটোমেটিক আই। কথা কয় না? ধরেন আপনি 2 বন্ধু সহ আপনি হাঁটতেছেন বিলের মাঝখানে যাইয়া আপনার বন্ধু একটা কোমড়া লইয়া আপনার মাথা বাড়ায় ফাটাই লেছে। যতই ওয়াদা দেন, আপনি তো কইবেন, কি রে বেটা, তুই আমার মাথার মধ্যে বাড়ি দিলি পারি? মায়ের ফিট আছে না নাই? কথা কয় না? হযরত মুসা ভাবলেন, প্রশ্ন করব না, ঠিক আছে, কিন্তু যেই কাজ করছি না তো প্রশ্ন করার কথা, কিন্তু যেহেতু ওয়াদা দিয়ে আসছে, তাহলে কথা তো আর বলা যাবে না। হযরত মুসা যেহেতু পয়গম্বর, হযরত মুসা বলে, খিজির, আই এম এক্সট্রিমলি সরি,
মাই ডিয়ার ব্রাদার, আই এম এক্সট্রিমলি সরি, আমার ভুল হয়ে গেছে, আমার মনে ছিল না, ঠিক আছে আর প্রশ্ন করবো না। সুবহানাল্লাহ কইতো না তো? ভালো লাগবে ওয়াজ, আপনি কান দিয়ে শুনেন, হাদিস থেকে বলছি, গল্প কিচ্ছা না। ওলি কি জিনিস একটু বুঝেন। হযরত মূসা খিজিরের সাথে একাত্মতা পোষণ করে চললেন। সামনে গিয়ে অনেক দূর হেঁটে হেঁটে যাওয়ার পরে দেখেন কিছু ছেলেরা, ছোট্ট ছোট্ট ছেলেরা মাঠের মধ্যে খেলা করছে। সুবহানাল্লাহ, খেলা করতেছে মাঠের মধ্যে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের মধ্য থেকে একটা ছেলেকে সামনে নিয়ে আসলেন। ছেলেটাকে ধরে চাকু বের করে তার মাথাটাকে আলাদা করে দিলেন, তাকে মেরে ফেললেন। হযরত মূসা জিহ্বার মধ্যে কামড় দেয়, আর কয় এটা একটা কাজ করছেন আপনি, হ্যাঁ কি দা করছেন আপনি, কি করলেন আপনি, পোলার মারলে। হযরত খিজির কয়, প্রথমবার কইছিলেন কথা কইতেন না, উনি আরো কোন, আপনি একটা কাজ করলেন, এটা ছেলেটা এখানে খেলছে, আপনি আস্ত ছেলেটাকে এনে তাকে জবাই করে দিলেন, কাজ করলেন, আপনি বড় বড় অপরাধ করেছেন। হযরত খিজির আলাইহিস সালাম বলে, না আপনার সাথে সফর করা যাবে না। সফর করা যাবে না মানে মানুষ খুন করে লাইছেন আপনি, কাজটা করলেন কি? আপনাকে আগেই বলেছিলাম আমার সাথে চলতে হলে ধৈর্য লাগবে। কি লাগবে? এবং আমার সাথে চলতে হলে কোনো প্রশ্ন করা যাবে না। হযরত মূসা কয়, খাই যাক, আমি তো কইছিলাম, তবে যেই কারো করেন তো তোর মেজাজ গরম আছে না নাই? এই মিয়া মেম্বার তো সবাই হয়, কিছু মেম্বার আছে প্লেন মেম্বার। প্লেন মেম্বার কারা হয়? যাদের গর্জিয়াস ভালো, যোগ্যতা, দক্ষতা, ক্ষমতা, অ্যাবিলিটি, অথরিটি যার বেশি, সেই বেশি মেম্বার গো রাজা হয়। ঠিক না ঠিক? নেতা কি সবাই হইতে পারে? আমগো সমাজে অনেক নেতাও আছে, তেনাও আছে, আছে না নাই? নেতা তো এমন হয় যার যোগ্যতা, দক্ষতা, ক্ষমতা সব দিক দিয়ে যে পারফেক্ট, সে কি? হযরত মূসা মনে মনে ভাবেন, প্রথম একবার নৌকা কাইটটা ডুবাই দিছে, হেন প্রশ্ন করলাম, হেন ভালো কিছু রেজাল্ট পাইলাম, মনে আবার খোলা মাইরা লাইছে, হেন কইলাম ওয়াদা তো শেষ। ঠিক আছে, আমি আর কথা কইতাম না। সুবহানাল্লাহ কইতো না তো? হযরত খিজির কয়, দ্যাট ইজ লাস্ট চান্স, বি কেয়ারফুল, এটা তোমার শেষ সুযোগ, সতর্কতা থেকে, এরপরে আর কোনো চান্স আসবে না। মূসা কয়, হ্যাঁ তুই ঠিক আছে ভাই, আর কথা কইতাম না, ঠিক আছে সামনে চলেন। চললেন সামনে, সুবহানাল্লাহ। সামনের দিকে চললেন। বিকেল পেরিয়ে গোধূলির আবার শেষ হয়ে পশ্চিম আকাশে যখন সূর্য একেবারে ডুবন্ত এমন এলাকায় গিয়ে পৌঁছলেন, চিন্তা করলেন সূর্য যখন ডুবে যায় বিশ্রামের দরকার আছে, রাত্রি বেলা তো কাটাতে হবে। তাফসীরের ভিতরে লিখে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, নবীজি শোনাচ্ছেন, এমন এলাকায় তারা ঢুকে গেলেন যে এলাকার মধ্যে আইন জারি ছিল, ওই এলাকায় সন্ধ্যার পরে আউট কোনো লোক ঢুকতে দেওয়া যাবে না। সন্ধ্যা হয়ে গেল, এমন এলাকায় তারা পদার্পণ করলেন যে এলাকার মধ্যে আউট কোনো লোক ঢুকা যায় না। যখন এই নির্দেশনা চলে আসলো, একটা ঘরের মধ্যে সবাই মিলে গেলেন, গিয়ে বললেন, ভাই আমরা মুসাফির মানুষ, জানি না তোমাদের গ্রামের মধ্যে আইন আছে, তবে তোমাদের কাছে রিকোয়েস্ট করি, আজকে রাত একটা, কয়টা? একটা রাত অন্তত থাকতে দাও। যদি তোমাদের বাসায় না পারো, মেহমান খানা আছে না নাই? আগের জমানা যারা আছেন ফির ফকিরি করেন, প্রত্যেক বাড়ির আগে কাছারি ঘর ছিল, এটা মেহমান খানা ছিল। বাবা ছিল কি ছিল না বলেন? এটা রাওয়ায়াত অতীতও ছিল। সুবহানাল্লাহ বলেন। তিনজনে রিকোয়েস্ট করলেন, হযরত মূসা সহ রিকোয়েস্ট করলেন, অন্তত রাতটা থাকতে দেন। বলে, না, সর্দারের নিষেধ আছে, গ্রামের নিষেধ আছে, রাত্রেও থাকা যাবে না। রাত যখন আরো গভীর হয়, এক ঘরের মধ্যে গিয়ে বলেন, আমাদের সাথে তো খাবার দাবার নাই, ঠিক আছে থাকতাম না, অন্তত একটা খাওয়ান দেন। ঢাকা শহরের কথা বলছি, আমাদের ঢাকা শহরের মানুষ আপনাকে পেট ভরে খাওয়াবে, কিন্তু আমাদের থাকতো জায়গা দিত না।
দিব এরা কেউ ফ্যাট বইরা কাচ্চি বিরিয়ানি খাও যা চোখায়া যাও গা এরকম কথা বলে না পুরেন ঢাকা পেটটা পুরা খাওয়া যাও গা মাগার হইতে পারতা না এটা হচ্ছে ঢাকা শহরের কালচার কেন কারণ ঢাকাটা ঝুঁকিপূর্ণ একেবারে ছোট্ট প্লেসে অনেক মানুষ থাকে ঠিক না বা ঠিক আপনাকে পেট ভরে খাওয়াবে কিন্তু থাকতে জায়গা দিবে না সেই এলাকার পথ ছিল সে এলাকার মত ছিল যতই কাছের মানুষ হোক অপরিচিত লোক যখন গ্রামে ঢুকবে তাকে থাকাও দেওয়া যাবে না খাইতেও দেওয়া যাবে তিনজন কিং কর্তব্য বিমূঢ় যে এলাকায় কোন এলাকায় আসলাম বললাম একটু খাইতে দেন তাও দেন না থাকতে দেন তাও সারা রাত তিনজনের সিদ্ধান্ত ক্রমেই একটা গাছের নিচে তিনজন শুয়ে গেলেন সুবহানাল্লাহ বলে রাত্র হয়ে গেল সকাল পেরিয়ে আসলো শুভ সকাল হলো হযরত মূসা আলাইহিস সালাম পাশে আছেন তিনি দেখলেন ওনার পাশে হযরত খিজির আলাইহিস সালাম একটা ভাঙাচোরা বিল্ডিং আছে ঘর আছে ঘরটাকে তিনি কষ্ট করে মেরামত করে দিলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হযরত মূসা কয় খিজির রে কি কাম করো যে গ্রামের মানুষ আমাদেরকে একটা রাত থাকতে দিল না একটা বেলা খাইতে দিল না এই গ্রামে তুমি ঢুইকা বিনা টাকায় বিনা পরিশ্রমে ঘর কইরা দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা কি বোঝা যায় রাতের বেলায় বারবার বলছে একটু থাকতে দাও থাকতে দিল না তাইলে একটু কি দাও ওই এলাকার মানুষদেরকে হযরত খিজির কি করে বাংলা ঘর মেরামত করে দেয় মূসা কয় খিজির আলাইহিস সালাম কি কাম করো তুমি পাইলা না খাওন দিল না শোন তুমি হ্যাঁ ঘর হযরত খিজির বলে মূসা রে আমি আগেই বলেছিলাম এইটাই তোমার লাস্ট চান্স আবার তুমি কষ্ট করে দিয়েছো তোমার ধৈর্য কম আর তোমার সাথে সামনে সফর করা যাবে না এবার তুমি যে তিনটা জায়গায় প্রশ্ন করেছো আমি প্রশ্নগুলির জবাব দেই তুমি জবাব কান পেতে শুনো আমি কেন ঘটনাগুলি ঘটিয়েছি জোরে কোন সুবহানাল্লাহ হযরত মূসা বলেন যেহেতু নবী আর পরে রিকোয়েস্ট করার কোনো সুযোগ নাই হযরত মূসা বলেন ঠিক আছে তিনটা কথায় যেহেতু ভুল বলে ফেলেছি আমার অজান্তে কথা বলেছি সামনে আর যাব না তবে আমার ভিতরে খটকা লেগে গেছে তুমি তিনটা কাম কি লেগা গড়াইছো এটা আমার কাছে কও সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হযরত খিজির বলছেন নাম্বার 1 প্রথম তুমি আমাকে প্রশ্ন করেছো আমি যে নৌকা দিয়ে এসেছি ওই লোকটি আমাদের থেকে টাকা নেয় নাই পয়সা নেয় নাই পয়সা না নেওয়া টাকা না নেওয়া লোকটার নৌকা কেন আমি ভেঙে দিয়েছি শোনো আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের হাম পাঠিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমি জানতে পেরেছি এই নৌকার মালিক হচ্ছে দুই ভাই যারা অত্যন্ত গরিব মানুষ নৌকাটা যদি আমাদেরকে রেখে সামনে যেত সামনে এক জালিম বাদশা ছিল যিনি তার এলাকার মধ্যে একটা খবর পৌঁছে দিয়েছেন যত ভালো ভালো নৌকা আছে সবগুলি দখল করে নাও যদি এই লোকটি নৌকা নিয়ে সামনে যেত তাহলে নৌকাটা আর কোনোদিন ফিরে পেত না তার পরিবারের সদস্য অনেক লোক আছে সবাই না খেয়ে মারা যেত যার কারণে আমি নৌকাটাকে একটা কাঠকে আমি আল্লাহু আকবার জোরে একটা কাঠকে আমি ভেঙে পানির মধ্যে ঢুকিয়ে দিলাম বাদশার আইন যখন চলে যাবে লোকেরা এই নৌকাটাকে আবার রিপেয়ারিং করে আবার পুনর্নির্মাণ করে আবার নিজের পেট তারা চালাতে পারবে হযরত মূসা বলে এই তো আমি বুঝতে পারি নাই আমি ভাবছি টাকা নেই নাই পয়সা নেই নাই তুমি বাইরে দিছো কিন্তু আসলে ভিতরে বুঝতে পারি প্রথম প্রশ্নের জবাব এবার আমি মিলাচ্ছি আমাদের সমাজে এমন কিছু মৌলবী আছে এমন কিছু আলেম আছে যারা শরীয়ত বুঝে ফতোয়া দেয় মারেফত দেখে না আছে না নাই শরীয়ত দেখেই ফতোয়া দেয় মারেফত দেখে না বাহ্যিক দেখেই ফতোয়া মারে ভিতরে অবজার্ভ করে না এরকম লোক আছে না নাই সাবধান
উপর দেখে কিচ্ছু বলা যাবে না, ভিতরে আপনাকে ঢুকতে হবে। নাম্বার 2, হযরত খিজির বললেন মুসা রে, 2 নাম্বার প্রশ্ন তুমি করেছো, বালক ছেলে, এতগুলি ছেলে খেলাধুলা করে একটা ছেলেকে কেন আমি জবাই করে দিলাম? তুমি জানতে না যে বালকটাকে আমি জবাই করে দিয়েছি, এই বালকটার মা বাবা হচ্ছে বড় ইমানদার আল্লাহর ওলি। আমি ইলহামের মাধ্যমে জানতে পেরেছি কিছুদিন পর সে গুন্ডা পান্ডা সন্ত্রাসী হয়ে যাবে। ওই ইমানদার মা বাবাকে সে অসত্য পথে মুশরিক বানায়া ফেলবে, মুসলমান থেকে অন্য কোথাও নিয়ে যাবে। যেহেতু ছেলে দ্বারা মা বাবা লাইন থেকে ব্যালেন হয়ে যাবে, সত্য থেকে মিথ্যায় পরিণত হবে, আলোর পথ থেকে অন্ধকারে চলে যাবে। এই জন্য আমি খিজির ছেলেটাকে দুনিয়া থেকে সরাই দিলাম, যার কারণে তার বংশের মধ্যে আর কোনোদিন মুশরিক আসতে পারবে না। তাফসীরের শেষে ছেলেটার মায়ের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে ওরস জুড়ে 3 জন নবী দান করেছিলেন। যদি ছেলেটা দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে আর বংশ পরম্পরা যেহেতু মুশরিকা হয়ে যেত, মুশরিক হয়ে যেত, নবীও আসতে পারতো না। এবার মুসা তুমি বলো, আমি ছেলেটাকে মেরে ভুল করেছি না সঠিক? হযরত মুসা বলে, শুধু সঠিক না, সঠিকের উপরে যা আছে ওইটাও সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, বর্তমান প্রেক্ষাপটে আপনি দলিল নেন, আপনি দেখেন কেউ কেউ আপনার সামনে তাকে মারতেছে, জেল বন্দি করতেছে, ফাঁসির কাস্টে ডুবাচ্ছে। আপনি ভাবছেন বুঝি তার প্রতি অন্যায় করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। দুনিয়াতে যত কিছু হয় সবকিছু কার হুকুমে? ইনডাইরেক্টলি এমন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন একজনের মৃত্যু দিয়ে আর একটু ভালো কিছুর অপেক্ষমান করতেছেন। কথা ঠিক কিনা? এমন হতে পারে না? মাওলার হুকুম, মাওলার লীলা বুঝা বড় দায়, ঠিক না? ঠিক। মুসা বলে, খিজির রে, আমি বুঝতে পারি না, আমি দেখেছি জীবন্ত ছেলেটাকে তুমি মেরে ফেলেছো, কিন্তু ভিতরে যে এত কিছু আমি বুঝাতে জানি না। হযরত খিজির বললেন, 3 নাম্বার স্পট প্রশ্ন তুমি করেছো। এলাকার মধ্যে যখন ঢুকলাম, লোকেরা খাওন দেয় নাই, লোকেরা আমাদেরকে থাকার সুযোগ দেয় নাই, তারপরেও কেন তাদের এলাকার ভিতরে গিয়ে একটা ঘরটাকে আমি পুনর্নির্মাণ করে দিয়েছি। শোনো মুসা, যে ঘরটা আমি মেরামত করে দিয়েছি, ওই ঘরটার মধ্যে হাজার হাজার মণ সোনা ছিল, স্বর্ণ। এই ঘরটি মালিক হচ্ছে 2 জন এতিম, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এতিমরা সাহস করে দখল যেতে পারছে না, জালিম বাদশা তাদেরকে গ্রাস করে ফেলবে। আমি হযরত খিজির ঘরটাকে আবাদ করে দিয়ে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিলাম, আর নিচের যত দামি সোনা গয়না আছে তাদেরকে নেওয়ার ব্যবস্থা করে দিলাম, যার কারণে যতদিন হায়াতে বাঁচবে সোনা গয়না বিক্রি করে তারা নিজের জীবন বাঁচাতে পারবে। মুসা, তুমি একজন পয়গম্বর হয়ে জবাব দাও, আমি কি এটা অন্যায় করেছি না সঠিক করেছি? হযরত মুসা বলছেন, শুধু সঠিক নয়, সঠিকের উপরে যা আছে তুমি সেটাই করেছো। সুবহানাল্লাহ। এবার নবীজি শোনাচ্ছেন সাহাবাদেরকে, সাহাবীরা রে, হযরত মুসা যদি খিজিরের 3 নাম্বার প্রশ্নটা না করতেন তাহলে তোমাদেরকে আমি আরো বয়ান শোনাতে পারতাম যে আসলে জ্ঞানীকে, যিনি নিজকে জ্ঞানী বলে সে তো জ্ঞানী হতে পারে না। নবীর জমানায় আল্লাহর এমন বান্দা আছে, ওলি হয়েও নবীর থেকে জ্ঞানী, কথা কোন ঠিক কিনা? এবার আপনারা উত্তর দেন, জ্ঞানীকে? জ্ঞানীকে? মাশাআল্লাহ, জ্ঞানীকে? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কেন? আল্লাহু আকবার। আপনাদেরকে যে প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছিলাম, এই আলোচনার উত্তর কি আপনারা পেয়েছেন? আলোচনা শেষ করে দিচ্ছি। আপনারাই বললেন, ঠিক আছে আর একটু বলছি, আপনারা
আপনারাই বলছেন হুজুর, প্রথম বললেন আমি বললাম জ্ঞানীকে, আপনারা কেউ বললেন আল্লাহ, কেউ চুপ। এখন আলোচনা শোনার পরে, হাদিস তাফসীর শোনার পরে বললেন সবচাইতে জ্ঞানী হতে পারে একজন আল্লাহর ওলি। ঠিক কিনা বলেন? সবচাইতে জ্ঞানী কে হতে পারে? তাহলে বোঝা যায় আল্লাহর ওলিদের সহবত অনেক দামি। আল্লাহর ওলিরা আমাদের থেকে কম জানেন না বেশি জানেন? জোরে কই তুমি বলে আওয়াজ করতাম না? কম না বেশি? কত বেশি জানেন? ওলি কুলের সম্রাট, গাউসে সামদান, গাউসে পাক হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলবেন হুজুর যার কথা বলছেন তার কথা কি কোরআন সুন্নায় আছে? প্রশ্ন করতে পারেন, আমি বলি আপনি মিলান। আমি বলবো ওলিরা কি কোরআন সুন্নাহর বাইরে চলেছেন? এই প্রশ্নের উত্তর আপনারা লাস্টে দিবেন। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার সচরাচর ঘটনা অনেকে জানেন, সংক্ষেপে বলছি আমি, শুনেন। জ্ঞান হাসিল করেন, মনটাকে মনোনিবেশ করেন। হযরত গাউসে পাক কোন এক সময় মনটা চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনুল কারীমে বলছেন বান্দারা সিরু ফিল আরদ ফানজুর, জমিনের মধ্যে ভ্রমণ করো আর জমিনে যা কিছু আছে দেখো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মনে হইল, আল্লাহ তুমি তো দেখার কথা কইছো, কোন জায়গায় যাইতাম না, নদীর পাড়ে যাব। কোন পাড়? নদীর পাড়ে গেলে মনটা ভালো হয়ে যায়। নদীর কল্লোল আবহাওয়া দেখলে মনটা শীতল হয়ে যায়। ঠিক না? ঠিক। হযরত আব্দুল কাদের জিলানী গিয়ে দেখলেন সেই জায়গার মধ্যে কিছু মানুষ আমোদ প্রমোদ করছে। কিছু নারীরা কলসি নিয়ে বাড়ির মধ্যে নিয়ে পানি নিয়ে রান্না বান্না করার জন্য সবাই আমোদ প্রমোদে আছে। কিন্তু একজন মহিলা বয়স 70-এর অধিক খালি কাঁদতেছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কি করতেছে? কাঁদতেছে। মহিলা দেখে নদীর পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া খালি কান্দে। ছেলে রে, ও প্রাণের ছেলে। হযরতে আব্দুল কাদের জিলানী সচরকে ডাক দিয়া বললেন, যাও মহিলাটা কেন কাঁদে? আল্লাহু আকবার জোরে। মহিলাটা কেন কাঁদে জিজ্ঞাসা করে আসো। সবাই যখন আনন্দ চিত্তে হাসে, মহিলাটা কেন কাঁদে? সচর গেল, গিয়ে দেখে মহিলাটা পুত্র সন্তানের শোকে কান্না করছে, মায়া কান্না। বন্ধুগণ, হযরত আব্দুল কাদের জিলানী সচরের মাধ্যমে বারংবার মহিলার কান্না বন্ধ করাতে চাচ্ছেন, কিন্তু মহিলার কান্না বন্ধ হয় না। আল্লাহর ওলি যারা, তারা যে কত জ্ঞানী, এই এক্সাম্পলটা দিয়ে আমি আলোচনা শেষ করতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে? আব্দুল কাদের জিলানী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। সচর গিয়ে বুড়ির কান্না থামাতে পারে না। আব্দুল কাদের জিলানী নিরুপায় হয়ে নিজেই গেলেন, গিয়ে বললেন, বুড়িমা রে, কেন তুমি এখানে কাঁদো? লোকেরা নদীর পাড়ে এসে মনটাকে হালকা করে যখন আমোদ প্রমোদ করে হাসি তামাশা করে, তার মধ্য থেকে তোমার চোখ দিয়ে অশ্রু পড়ছে, পানি পড়ছে টপ টপ করে। বলে, আল্লাহর ওলি, আমি 12 বছর আগে এই নদীর মধ্য দিয়ে আমি আমার কলিজার টুকরা পুত্র সন্তানটাকে ওপারে পাঠিয়েছিলাম। এপারের মধ্যে আমার পুত্র সন্তানের জন্য পুত্রবধূ পছন্দ হয় নাই, মধ্যস্থ করে আমি ওপারে দিলাম। ছেলেটাকে সুন্দরী নববধূ বিয়ের সাজ সাজাইয়া, পুত্রবধূকে বিয়ের সাজ সাজাইয়া আমি বললাম, বাবা যাও। আসার সময় পুত্রবধূ সহ
চরে এসে দোকানা বিড়াবা, আমি বুড়ি মা তোমার পুত্রবধূকে অ্যাকসেপ্ট করবো। সুবহানাল্লাহ বলো। কিন্তু হুজুর, আমার ছেলে সেখানে গিয়েছে বিয়ে করার জন্য, পুত্র সহ আসবে, আনন্দের কোনো ত্রুটি রইল না। মাঝপথ অতিক্রম করে যখন সামনে আসছিল, প্রত্যেকে এত বেশি তুফান শুরু হয়ে গেল, আকাশের পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে গেল, সমুদ্রের হাওয়া এত বেশি প্রচন্ড বেগে জড়ো হাওয়া প্রবাহ শুরু হয়ে গেল, যার কারণে নৌকাটা পাড়ি জমাতে পারেনি চরের মধ্যে। এর মধ্যেই ভীষণ আঘাতে অন্ধকার তমাচ্ছন্ন পরিবেশে আমার পুত্র সহ পুত্রবধূকে আমি জনমের তরে হারিয়ে ফেলেছি। সবাই যখন সবকিছু ভুলে কান্নার জায়গায় সবাই যখন হাসি তামাশাতে ব্যস্ত, চুপ থাকো। সবাই যখন কান্না থামিয়ে মনের ব্যথা দমিয়ে হাসি তামাশা করে, আমি মা জননী আমার অন্তরটাকে বুঝাতে পারি না। আজকে 12 বছর হয়ে গেল, আমার সন্তানের জ্বালা আমার নিবে না। আমি প্রত্যেক দিন সকাল বিকাল এসে আমার মনটাকে সান্ত্বনা দেই। আল্লাহ, ও আমার আল্লাহ, আমার তাজা সন্তানটাকে তো আমি পাঠিয়েছিলাম পুত্রবধূ নিয়ে আসার জন্য, সে যে গেল আর তো আসলো না। আজকে 12টা বছর আমি মা জননী এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া ছেলে সন্তান বলে কান্নাকাটি করি। হযরত আব্দুল কাদের জিলানী বললেন, কান্নাকাটি করলে তো হবে না, কারণ যেই জিনিস একবার চলে যায় ও তো আর ফিরে আসে না। বুড়িমা বলে, না, আমি আশা হারাইনি, আমার মনে ডাক দেয় আমার ছেলে আসতে পারে। কারণ মার মনে কনফিডেন্স, জানে ছেলে আসবে না, তারপরেও মায়ের ওভার কনফিডেন্সের কারণে অনেক সময় দেখে অবাস্তব বাস্তবে পরিণত হয়। হয় কি হয় না? জানে আসবে না, এরপরও কান্নাকাটি করে যদি আইসা যায়। আসলে যদি কথার কোনো কি নাই, আবার যদি ছাড়া কোনো কথাও হয় না। ঠিক না ব্যাঠি? যদি কথার কোনো কি নাই, অর্থ নাই, আবার যদি ছাড়া কোনো কথাও কি। বন্ধুগণ, হযরতে বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বারবার তাকে সান্ত্বনা দিলেন, কিন্তু নাছড় বান্দা। ওলিদের কারামতটা কি, ওলিদের জ্ঞানটা কি বুঝানোর জন্য প্রথম হাদিসটা থেকে আপনাদেরকে এখন বুঝাচ্ছি। ওলিদের সম্রাট যিনি, তার জীবনী দিয়ে কথা শুনেন। হযরতে বরফির যখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, মহিলাটাকে যখন থামাতেই পারলেন না, তাসকিরাতুল আউলিয়ার ভিতরে আসছে। তিনি একটা গুহার মধ্যে নির্জনে মুরাকাবা হালতে আল্লাহকে ডাক দিলেন, আয় আমার আল্লাহ, তুমি এমন এক প্রভু, পৃথিবী কুলের সবাই যখন ঘুমিয়ে যায়, লা নাউম, তুমি তো ঘুমাও না। তুমি এমন এক রব, তুমি হাই, তুমি কাইয়ুম, আল্লাহু আকবার জোরে, তুমি চিরঞ্জীব, তুমি চিরস্থায়ী। পৃথিবীর যেখান থেকে মানুষের সমস্ত আশা ভরসা শেষ হয়ে যায়, সেখান থেকে তোমার কারিশমা শুরু হয়ে যায়। আল্লাহ, এই বুড়িটা খালি সন্তান সন্তান বলে কান্দে। আল্লাহ গো, তুমি বুড়িটার সন্তানটাকে ফিরিয়ে দাও না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে খবর পাঠায়, দ্বৈতবাণী। আকাশ থেকে খবর আসে, রে আব্দুল কাদের, একটা মানুষ 12 বছর আগে হারিয়ে গিয়েছে, 12 বছর আগে দুনিয়া থেকে চলে গিয়েছে রে আব্দুল কাদের জিলানী। আবার কিভাবে মানুষটাকে আবার ফিরিয়ে দেব? হযরত বড় পীর বলেন,
আল্লাহ তুমি কোরআনুল কারিমে বলেছো তুমি কুন বললে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ তাকে বুঝাচ্ছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহকে কোরআন দিয়ে জবাব দিচ্ছেন। আমার ভাইরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ কোরআনে তুমি ঘোষণা দিয়েছো তুমি কাফলুন কুন বলবা ফায়াকুন হয়ে যাবে। আল্লাহ তুমি পারবা, তোমার দ্বারাই পারা সম্ভব। সুবহানাল্লাহ। আবার দ্বিতীয়বার দ্বৈত বাণী আসে, অলৌকিক ভাবে আওয়াজ আসে রে আব্দুল কাদের জিলানী, 12 বছর আগে যে সন্তান নদীর মধ্যে পড়ে হাবুডুবু খেয়ে তার হাড্ডি মাংস সব তো কুমিরে খেয়ে ফেলেছে, এই ছেলেটাকে আবার কিভাবে দেওয়া সম্ভব? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তুমি কোরআনে বলেছো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিল্লায় বলো আল্লাহু আকবার। মানুষ যখন মারা যায় খাটিয়া নিয়ে এই দোয়াটা পড়ি না পড়ি মাটিতে বসে, অর্থ কি? আল্লাহ অর্থ হচ্ছে, ও আল্লাহ এই মাটি দিয়ে তুমি আমাকে বানাইছো, আবার এই মাটির ভিতরে আমি এখন ঢুকতেছি। আল্লাহ আবার এই মাটি থেকে তুমি আমাদেরকে জীবন দান করবা, জীবিত করবা। আল্লাহ যেহেতু কোরআন সত্য, যেহেতু কোরআন তোমার আসমানি কিতাব, আসমানি বাণী, কোরআন মিথ্যা হতে পারে না। আর তুমি বলেছো ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি যেটা প্রতিশ্রুতি করো, যেটা তুমি ওয়াদা করো, সেটা কোনোদিন খেলাপ করো না। আল্লাহু আকবার বলবেন না? ওদের জ্ঞান কি? কোরআন দিয়ে কি সুন্দর জবাব। আল্লাহ পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাককে যখন এই দ্বৈত বাণীগুলি শোনাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাসকিরাতুল আউলিয়ার ভিতরে লেখা আবার অলৌকিক ভাবে আওয়াজ আসলো যে আব্দুল কাদের তুমি যেহেতু আমার ওলিদের ভিতরে লিডার, তোমাকে আমি উচ্চ তবকা দান করে দিয়েছি, আজকে তোমার সৌজন্যে ওলিদের কারামত সত্য, এইটার কারণে আমি তোমার এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিলাম। যাও গিয়ে দেখো 12 বছরের আগে নৌকা, ডুবন্ত নৌকা, যাত্রী বহ নববধূ নিয়ে ফিরে আসতেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চোখ দিয়ে পানি পড়তেছে, কারণ ওই মুর্শিদ যারা হয় তাদের অন্তরটা থাকে সব সময় নরম, ঠিক না ব্যাঠি? তিনি চলে আসলেন, তার সহচরকে বললেন যাও বুড়িমাকে সান্ত্বনা দাও, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার কথাবার্তা ফাইনাল। আল্লাহ রাব্বুল আলামিন আজকে ওলিদের কারামত দেখানোর জন্য, ওলিদের কারামত সত্য প্রকাশ হওয়ার জন্য 12 বছর আগে ডুবন্ত নৌকাটাকে যাত্রী সহ আল্লাহ রাব্বুল আলামিন আবার দান করে দিয়েছেন। আমার ভাইয়েরা, তাহলে এবার আপনারা বলুন জ্ঞানী কে? জোরে করেন, আর জোরে কোন কে? আমি কি আমার আলোচনা বুঝাতে সক্ষম হয়েছি? ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। অলরেডি 1.5 ঘন্টা কমপ্লিট। আসুন আমরা দাঁড়াইয়া নবীজিকে সালাম দেই।